নমস্কার, তোমাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি নজর স্টাডির নতুন ভিডিওতে। নতুন বই নিয়ে চলে এসেছি। আজকে আমরা কথা বলছি তুলসী গ্রাম পঞ্চায়েত হ্যান্ডবুক ও প্র্যাকটিসের তার নতুন 2026 এডিশন নিয়ে। এই ভিডিওটা দেখার পর যদি মনে করো এই বইটা আমাদের কাছ থেকে সংগ্রহ করবে, বইটার দাম করা হয়েছে 440। এর নতুন সংস্করণ জুন 2026। আমার ব্যক্তিগতভাবে এই বইটা ভালো লেগেছে এবং এই নিয়ে আমি আরও কথা বলবো। এই ধরনের বেস্ট বুক রিভিউ দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। তো যেমনটা বললাম যে আমার ব্যক্তিগতভাবে কিন্তু এই বইটা ভালো লেগেছে। এখানে বলে রাখি, তোমরা যারা এই চ্যানেলে নতুন, আমরা কিন্তু গ্রাম পঞ্চায়েত নিয়ে অনেক ভিডিও করেছি, অনেক বুক রিভিউ করা হয়েছে এই চ্যানেলে। সেই ভিডিওগুলো দেখার জন্য এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের একটা প্লেলিস্ট লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে কিন্তু সেই বইগুলো তোমরা দেখতে পারো। এবং সেখানে দেখে থাকবে একাধিক বইয়ের ক্ষেত্রে কিন্তু আমরা গুরুত্ব দিয়েছি যে এটা আমাদের ভালো লাগছে। এই বইটার ক্ষেত্রে আমি দেখলাম বইটা কিন্তু পাতলা বই তুলনামূলকভাবে, ঠিক আছে, এবং হ্যান্ডবুক বা গাইড বুক প্র্যাকটিস সেট মিলিয়ে একটা বই বলা যেতে পারে। এই রেঞ্জের মধ্যে দাম এবং সাইজের দিক থেকে আমার কিন্তু এই বইটা অন্যান্য বইগুলোর মধ্যে ভালোই মনে হচ্ছে বেশ। কেন বলছি তোমরা দেখলেও বুঝতে পারবে। এখানে যে বিষয়গুলো বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে, গ্রাম পঞ্চায়েত বিষয়ক স্টাডি ম্যাটেরিয়ালস ও এমসিকিউ, বাংলা ও ইংরেজি ব্যাকরণ এবং ভোকাবুলারি বেসড প্রশ্নোত্তর, জটিল অঙ্কগুলির সহজ সমাধান বলা হচ্ছে, পর্যাপ্ত জিকে ও কারেন্ট অ্যাফেয়ার্স, গ্রামীণ উন্নয়ন, পশ্চিমবঙ্গ বিষয়ক তথ্যাবলীর উপর বিশেষ গুরুত্ব প্রদান করা হয়েছে, এমনটা বলা হচ্ছে। তুলসী পাবলিশিং বা তুলসীর গ্রাম পঞ্চায়েত আমরা এখন দেখছি, ঠিক আছে। সম্পাদনা ইমন কল্যাণ জানা, সৃষ্টিধর বেড়া রয়েছেন। গ্রাম পঞ্চায়েতের ত্রিস্তরীয় বিষয়গুলো সমস্ত ক্ষেত্রে, অর্থাৎ গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, তার যে একাধিক যে পোস্ট, এই যে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, সহায়ক বা ক্লারিক্যাল বলতে পারো, ক্যাশিয়ার, ডেটা এন্ট্রি অপারেটর, পঞ্চায়েত কর্মী, সব ক্ষেত্রেই কিন্তু এই বইটা কাজে আসবে। এবার আমরা ভেতরে যাচ্ছি সূচিপত্রের ক্ষেত্রে। সূচিপত্রের একটা পাতার মধ্যেই রয়েছে, ভালো করে আমরা দেখে নেব। প্রথমে রয়েছে বেশ কিছু বিগত বছর। এই অংশটা আমরা বিগত বছর দেখতে পাচ্ছি, এবং তারও আগে পশ্চিমবঙ্গের নতুন মন্ত্রিসভা কারেন্ট ইভেন্টসের মধ্যে পড়ে সেই অংশটা রয়েছে। তারপর ইংরেজি রয়েছে, ইংরেজি গ্রামার এবং ভোকাবুলারি। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু, ইনফ্যাক্ট এই সমস্ত ক্ষেত্রে আমরা দেখবো অধ্যায় ভিত্তিকভাবে বা চ্যাপ্টার ওয়াইজ ভাবে কিন্তু এমসিকিউ প্রশ্নোত্তর প্র্যাকটিসের জন্য থাকবে, আমরা দেখবো একটু পরে। তো গ্রামারের মধ্যে যেমন পার্টস অফ স্পিচ, আর্টিকেল, টেন্স, ভয়েস চেঞ্জ, এগুলো রয়েছে। ভোকাবুলারির মধ্যে ওয়ার্ড ফরমেশন, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়মস, এগুলো সব থাকছে, আমরা দেখছি একটু পরে। তারপর বাংলা ব্যাকরণ, সন্ধি, বচন, পুরুষ, ধাতু, প্রত্যয়, সমাস, বর্ণ বিশ্লেষণ, শব্দ প্রকরণ ও শব্দ ভাণ্ডার, ঠিক আছে, ইংরেজি থেকে বাংলা অনুবাদ, এই অংশগুলো থাকছে। এইগুলোর ক্ষেত্রে কিন্তু অধ্যায়ভিত্তিক প্রশ্নোত্তর রয়েছে, আমরা দেখব। গণিতের ক্ষেত্রে আমরা দেখবো খুব সুন্দর করে, আমরা দেখবো বিভিন্ন যে অঙ্কগুলো আছে তার একটা থিওরি পোর্শন থাকছে, অঙ্কেরও কিন্তু সমাধান দেওয়া থাকছে। আর তারা এখানে বলেওছে জটিল অঙ্কগুলির সহজ সমাধান, আমরা দেখবো সেই বিষয়টা। তো অঙ্কের ক্ষেত্রে একাধিক অধ্যায় রয়েছে, যে ষোড়শ অধ্যায়ই রয়েছে। মূলত আমরা অ্যারিথমেটিক বা পাটিগণিত এখানে দেখতে পাবো। তারপর সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞানের মধ্যে গ্রাম পঞ্চায়েত, এই যে পুরো বিষয়টা, যে গ্রাম পঞ্চায়েত, পশ্চিমবঙ্গ সরকারি প্রকল্প, পশ্চিমবঙ্গের নবনির্মিত মন্ত্রিসভা, যেটা আমরা একটু আগে দেখবো, সমাজ সংস্কৃতি থেকে শুরু করে বিভিন্ন বিষয় যেগুলো জেনারেল নলেজের ক্ষেত্রে জানা দরকার, সেই বিষয়গুলো এখানে থাকছে। কিরকম রয়েছে আমরা দেখছি একটু পরে। আর শেষে এখানে 5টা প্র্যাকটিস সেট রয়েছে, প্রত্যেকটা 25 নম্বর, 85 মার্কস। সেগুলো কিন্তু উত্তরমালা সমেত দেওয়া থাকছে। টোটাল পেজ দেখতে গেলে 400 পেজের এটা বই, তুলনামূলকভাবে পাতলা বই এবং তথ্যবহুল একটি বই। তা তোমাদের কাছে যদি অন্য কোনো বই না কেনা হয়ে থাকে এবং তোমরা যারা এই রেঞ্জের মধ্যে কিনতে চাইছো, তারা কিন্তু অবশ্যই এই বইটা সংগ্রহ করে দেখতে পারো। তো প্রথমে রয়েছে পশ্চিমবঙ্গের নবনির্মিত মন্ত্রিসভা, অষ্টাদশ বিধানসভা 2026। এই যে শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী এবং বিভিন্ন মন্ত্রীদের নাম, বিভিন্ন দপ্তর সেইভাবে কিন্তু দেওয়া রয়েছে এবং আপডেট করে। তারপর চলে আসছে বিগত বছর প্রশ্নোত্তর 2018। পঞ্চায়েত নির্বাহী সহকারী দেখতে পাচ্ছি, পঞ্চায়েত এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, ইংরেজি রয়েছে, বাংলা রয়েছে, অ্যারিথমেটিক বা অঙ্ক রয়েছে এবং জেনারেল নলেজ রয়েছে। 85 নম্বরে তারপর আনসার বা উত্তরমালা আনসার কি দেওয়া থাকছে। পঞ্চায়েত সচিব, পঞ্চায়েত সেক্রেটারি, মানে বিভিন্ন পদের ক্ষেত্রে আলাদা আলাদা দেওয়া থাকছে। ইংলিশ, বেঙ্গলি, অ্যারিথমেটিক, জেনারেল নলেজ, তারপর উত্তরমালা রয়েছে। তারপর পঞ্চায়েত সহায়ক, তার ক্ষেত্রে কিরকম প্রশ্ন, প্রথমে ইংরেজি রয়েছে, বেঙ্গলি রয়েছে, অ্যারিথমেটিক রয়েছে এবং জেনারেল নলেজ রয়েছে, উত্তরমালা দেওয়া থাকছে। পঞ্চায়েত কর্মীর ক্ষেত্রে দেখতে বিভিন্ন পদের ক্ষেত্রে কিন্তু প্রিভিয়াস ইয়ার্সগুলো দেওয়া হয়েছে। সাধারণ জ্ঞান, ইংলিশ, গণিত, বাংলা, এখানে 43 নম্বর অবধি। তারপর 2011 ক্ষেত্রে কর্মী, ঠিক আছে, সেখানে টোটাল 85 মার্কস। ইংলিশ রয়েছে, বাংলা রয়েছে, অ্যারিথমেটিক অঙ্ক রয়েছে এবং জেনারেল নলেজ রয়েছে। তারপর উত্তরমালা, এখানে আমাদের বিগত বছর অংশটা দেখা হয়ে গেল।
এখান থেকে ইংরেজি গ্রামার শুরু হচ্ছে। গ্রামারের দুটো অংশ আমরা দেখবো, একটা গ্রামার, একটা মানে ইংরেজি দুটো অংশ, গ্রামার এবং ভোকাবুলারি পরে আছে। পার্টস অফ স্পিচ প্রথম অধ্যায় বাইলিঙ্গুয়াল হবে, অর্থাৎ বাংলা ইংরেজি একসঙ্গে থাকছে, বুঝতে পড়তে অসুবিধা হবে না। পার্টস অফ স্পিচকে কোথায় ভাগ করা হয়েছে এখানে। এই অংশটা যখন হয়ে গেল তখন চিত্রসহ ছবিও আছে। তারপর কিন্তু এই সংক্রান্ত এক্সারসাইজ রয়েছে প্র্যাকটিসের জন্য, যার আনসার কি বা উত্তরমালা দেওয়া থাকছে। তারপর আর্টিকেলস, ইউসেজ অফ এ, ইউসেজ অফ অ্যান, এর ব্যবহার, অ্যানের ব্যবহার, বাংলা উদাহরণ সমেত করে দেওয়া আছে, খুব ভালোভাবে দেওয়া থাকছে। আর তুলসীর বইতে এটা আমরা এক্সপেক্টও করি। ইউসেজ অফ দ্য ডি, মানে ডি এর ব্যবহার তার এমসিকিউ বা প্র্যাকটিসের জন্যে। তারপর টেন্স রয়েছে, এক্সারসাইজ, উত্তরমালা, ভয়েস চেঞ্জ, ঠিক আছে, ন্যারেশন খুব সুন্দর করে দেওয়া রয়েছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স, আর এক্সারসাইজ থাকছে। কারেকশন অফ এরার্স, তার প্রশ্ন উত্তর, ভোকাবুলারি, ঠিক আছে, এখান থেকে ভোকাবুলারি পার্টটা দেখছি আমরা। ওয়ার্ড ফরমেশন সুন্দর করে দেওয়া রয়েছে, বাংলা মানে দেওয়া থাকছে পাশেই। ফরমেশন অফ ওয়ার্ডস উইথ সাফিক্স, এক্সারসাইজ রয়েছে। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, বাংলা মানে সমেত। সংখ্যাটা কিন্তু অনেকটাই, 170 দেখতে পাচ্ছি। তারপর কিছুটা এক্সারসাইজ রয়েছে এখানে। ইডিয়মস, বাংলা মানে দেওয়া রয়েছে পাশে। তারপর সংখ্যাটা কিন্তু অনেকটা দেখছি, 300টা ইডিয়মস রয়েছে। তারপর সিনোনিমস, অ্যান্টোনিমস আবারও দেখতে পাচ্ছি বাংলা মানে পাশে দেওয়া থাকছে। তো যে কারণে বললাম বাইলিঙ্গুয়াল ভাবে রয়েছে, বুঝতে কোনো অসুবিধা হবে না, এবং অনেকটা করে থাকছে। এখানে 300টা দেখতে পাচ্ছি। তারপর এক্সারসাইজ রয়েছে, তারপর তোমরা দেওয়া থাকছে। ফ্রেজাল ভার্বস প্রত্যেকটা ক্ষেত্রে বাংলা মানে সুন্দর করে দেওয়া থাকছে গুছিয়ে। হোমোনিমস রয়েছে এখানে। কম্পারিজন, ঠিক আছে, সিমিলারিটিস থাকছে। তারপর সাউন্ডস অফ অ্যানিমালস অ্যান্ড বার্ডস, হ্যাবিটস অফ অ্যানিমালস, পার্সনস, ঠিক আছে, কালেকটিভ নাউন্স, প্রত্যেকটা ক্ষেত্রে এক্সারসাইজ থাকছে। ল্যাটিন অ্যাডজেক্টিভস, মাল্টিপল চয়েস কোশ্চেন্স আরো প্র্যাকটিসের জন্য, ঠিক আছে, 130টা। তারপর এখানে আছে কম্প্রিহেনশন আনসিন। কম্প্রিহেনশন এখানে থাকছে মানে একটা প্যাসেজের মতো, তারপর প্রশ্ন উত্তর থাকছে সেইভাবে। এই প্যাসেজের সংখ্যা যদি আমরা এখানে দেখি 20টা রয়েছে, তবে উত্তরমালা দেওয়া থাকছে। এখানে ইংরেজি পোর্শনটা শেষ হয়ে গেল, বাংলা এখান থেকে শুরু হচ্ছে। প্রথমে আছে সন্ধি, এখানেও দেখবো সুন্দর করে ব্যাখ্যা আকারে রয়েছে, অল্প নয় অনেকটা করে থাকছে, এবং অধ্যায়ভিত্তিক প্রশ্নোত্তরও থাকবে, ঠিক আছে। এই যে কিছুটা প্র্যাকটিসের জন্য প্রশ্নোত্তর রয়েছে, নিচে উত্তরমালা দেওয়া থাকছে। বচন, বচনের থিওরি পোর্শন যেটা জানা দরকার, তারপর প্র্যাকটিসের জন্য আরো থাকছে। পুরুষ, উপসর্গ, অনুসর্গ, নির্দেশক, এমসিকিউ থাকছে। ধাতু ও প্রত্যয়, সমাস, এই যে এমসিকিউ আছে ধাতু ও প্রত্যয়ের ক্ষেত্রে। সমাস, সমাসের বিভিন্ন শ্রেণীবিন্যাস থাকছে, ঠিক আছে। তারপর বর্ণ বিশ্লেষণ, শব্দ প্রকরণ, শব্দ ভাণ্ডার, এমসিকিউ থাকছে। ইংরেজি থেকে বাংলায় অনুবাদ, বেশ কিছু অনুবাদ এখানে দেখতে পাচ্ছি, টোটাল সংখ্যাটা আমরা দেখব। এই বিষয়গুলো কিন্তু অন্য বইতে আমি দেখিনি, অনেকটাই 44টা মতো রয়েছে ইনফ্যাক্ট। তারপর কিছু অনুশীলনী রয়েছে এখানে। বিশেষণের তারতম্য, বাক্য পরিবর্তন, বিপরীতার্থক শব্দ, লিঙ্গ, লিঙ্গ পরিবর্তন, তারপর এমসিকিউ থাকছে। সমার্থক শব্দ, বাচ্য পরিবর্তন, এমসিকিউ আছে। এক কথায় প্রকাশ, অশুদ্ধি সংশোধন, ধ্বনিতত্ত্ব, ধ্বনি পরিবর্তন, পদ প্রকরণ ও পদান্তর রয়েছে। ক্রিয়া, পদান্তর এইভাবে দেওয়া থাকছে। সমুচ্চারিত ও ভিন্নার্থক শব্দ, কিছু এমসিকিউ আছে, তা উত্তর দেওয়া থাকছে। প্রবাদ প্রবচন, কারক ও বিভক্তি, সবকিছু আমরা দেখলাম এবং এমসিকিউ থাকলো। এবার আমরা গণিতের মধ্যে চলে আসলাম। পাটিগণিত লেখাই আছে। প্রথম অধ্যায় হচ্ছে সংখ্যা পদ্ধতি, নাম্বার সিস্টেম, তার যে থিওরি পোর্শন সেটা আগে দেওয়া থাকছে, এবং তারপর বেশ কিছু উদাহরণ করে দেওয়া থাকছে। যে কারণেই বলছিলাম এই রেঞ্জের মধ্যে যে বইগুলো আমরা ভিডিও করেছি তার মধ্যে এটা বেশ ভালো লাগছে আমার, যে 31টা উদাহরণ এখানে সম্পূর্ণভাবে করে দেওয়া রয়েছে থিওরি পোর্শনের সাথে। তবে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন আরও দেখতে পাচ্ছি, যেগুলো উত্তরমালা দেওয়া থাকছে ওই অধ্যায়ে। কিন্তু
একই রকমের সরলীকরণ সিম্পলিফিকেশন দ্বিতীয় অধ্যায়, বেশ কিছু উদাহরণ দেখতে পাচ্ছি করে দেওয়া রয়েছে। ঠিক আছে, তারপর কিছু প্র্যাকটিস আছে 4টে মতো, সেটার উত্তরমালা দেওয়া থাকছে। লসাগু গসাগু তার থিওরি পোর্শন মানে সূত্র, বেশ কিছু উদাহরণ এখানে করে দেওয়া রয়েছে। তারপর আরও ফার্দার প্র্যাকটিসের জন্য মাল্টিপল চয়েস কোশ্চেন্স আছে এবং সেগুলো উত্তরমালা দেওয়া থাকছে। এইভাবে প্যাটার্নটা ফলো করা হচ্ছে। গড়, উদাহরণ, বেশ কিছু উদাহরণ করে দেওয়া রয়েছে, আরও কিছু এমসিকিউ রয়েছে অঙ্কের ক্ষেত্রে যেগুলো উত্তরমালা দেওয়া থাকছে। অনুপাত, সমানুপাত, রেশিও এন্ড প্রপোর্শন যে থিওরি পোর্শন বা সূত্র জানা দরকার, তারপর বেশ কিছু উদাহরণ করে দেওয়া রয়েছে। তারপর মাল্টিপল চয়েস কোশ্চেন্স আরও থাকছে উত্তরমালা সমেত। মিশ্রণ একই রকমভাবে দেখতে পাচ্ছ ভালো করে সব করা আছে, মাল্টিপল চয়েস কোশ্চেনও থাকছে। অংশীদারি কারবার, থিওরি পোর্শন, উদাহরণ করে দেওয়া রয়েছে, এমসিকিউ থাকছে। শতকরা যেগুলো সূত্র জানা দরকার, বেশ কিছু উদাহরণ এখানে করে দেওয়া থাকছে। তারপর এমসিকিউ থাকছে শতকরার উপর, তার উত্তরমালা দেওয়া থাকছে। লাভ ও ক্ষতি, থিওরি পোর্শন, বেশ কিছু এক্সাম্পল উদাহরণ করে দেওয়া রয়েছে, সংখ্যাটা কিন্তু অনেকটাই। তারপর লাভ ও ক্ষতি সংক্রান্ত আরও বেশ কিছু প্রশ্ন উত্তর এমসিকিউ, তার উত্তরমালা। বয়স সংক্রান্ত সমাধান দেখতে পাচ্ছ। সময় ও কার্য, প্রত্যেকটা ক্ষেত্রেই বেশি ভালো করে দেওয়া রয়েছে যেভাবে করা উচিত, উদাহরণগুলো দেখেই বুঝতে পারছি। এবং তার সাথে আরো প্র্যাকটিসের জন্য থাকছেই। নল ও চৌবাচ্চা, সময় ও দূরত্ব ছবি দিয়ে, ডায়াগ্রাম দিয়ে বোঝানো আছে বেশ কিছু ক্ষেত্রে। ঠিক আছে, তার এমসিকিউ দেখতে পাচ্ছি। নৌকা ও স্রোত, বেশ ভালো। সরল সুদ, দেখো ভালো করে দেওয়া রয়েছে। চক্রবৃদ্ধি সুদ, থিওরি পোর্শনগুলো প্রথমে আছে বা সূত্রগুলো আছে, যে বিভিন্ন রুল লেখা আছে দেখতেই পাচ্ছ। তবে একাধিক উদাহরণ এখানে করে দেওয়া রয়েছে। তারপর আরো বেশ কিছু এমসিকিউ এখানে থাকছে। অঙ্ক এখানে শেষ হয়ে গেল। এখান থেকে সাধারণ জ্ঞান শুরু হচ্ছে। সাধারণ জ্ঞানের ক্ষেত্রে যেমনটা বললাম যে গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত ব্যবস্থা নিয়ে প্রথমে আমরা দেখব। তো গ্রাম পঞ্চায়েত দেখতে পাচ্ছ এবং সেটা বিভিন্নভাবে ভাগ করা আছে। কিছু কিছু আমি পড়ছি, যেমন ধরো ভূমিকা, সদস্য সংখ্যা, নির্বাচন, প্রার্থী, পদাধিকারী, সংরক্ষণ, কর্মী, এগুলো পড়া থাকলে এইখান থেকে যা এমসিকিউ দিবে তোমার সব পড়া হয়ে যাবে, সব পারবে। কার্যাবলী, বাধ্যতামূলক কাজ, ঠিক আছে, উন্নয়নমূলক এবং ঐচ্ছিক কাজ, অর্থনীতি, বর্তমানে পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েতের সংখ্যা, এটা জেলাভিত্তিকভাবে খানিকটা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তারপর পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন, ন্যায় পঞ্চায়েত গঠন, ক্ষমতা ও সীমাবদ্ধতার সুবিধা, এটা ডায়াগ্রাম এখানে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ। এই যে আপডেট করা পশ্চিমবঙ্গের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ, আপডেট করে দেওয়া হয়েছে বিভিন্ন জেলার ক্ষেত্রে। দেখো সুন্দর করে গ্রাম সংসদ সংখ্যা, গ্রাম পঞ্চায়েত সংখ্যা, গ্রাম পঞ্চায়েতের সদস্য সংখ্যা, বিভিন্ন পরীক্ষা জিজ্ঞাসা করেছে এর আগে, পঞ্চায়েত সমিতির সংখ্যা, পঞ্চায়েত সমিতির সদস্য সংখ্যা, জেলা পরিষদের সংখ্যা এবং জেলা পরিষদের সদস্য সংখ্যা এক জায়গাতে পেয়ে যাচ্ছ আপডেট করা। ঠিক আছে, পশ্চিমবঙ্গের জেলা, মহকুমা, ব্লকের বিবরণ দেওয়া থাকছে এখানে। পশ্চিমবঙ্গের জেলাভিত্তিক সদর, লোকসভা কেন্দ্র, বিধানসভা কেন্দ্র রয়েছে। কোথা থেকে নেওয়া রয়েছে সেই তথ্য সূত্র দেওয়া রয়েছে, পশ্চিমবঙ্গ সরকার অফিসিয়াল ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে, এখানে উল্লেখ করা আছে। পশ্চিমবঙ্গের প্রথম মন্ত্রিসভা, তাপবিদ্যুৎ, সাম্প্রতিক রাজ্যপালের নাম, ঠিক আছে, এই যে আপডেট করা আছে দেখতে পাচ্ছ, আর.এন. রবি। পঞ্চায়েতের সাংগঠনিক ব্যবস্থার চিত্র এখানে দেওয়া রয়েছে, চিত্র 2, চিত্র 3। মাইন্ড ম্যাপস কোনো বইতে এতটা দেখিনি, মাইন্ড ম্যাপস তাকে দেওয়া থাকছে। দেখো ভারতের প্রশাসনিক গঠন, সাংগঠনিক সংযোজন সমূহ। তারপর গ্রাম পঞ্চায়েত সংক্রান্ত এখানে এমসিকিউ রয়েছে 50টা এবং তার উত্তরমালা দেওয়া থাকছে। যেমন দেখা যাক, জেলা পরিষদের স্থায়ী কমিটিগুলির প্রধানদের কি বলা হয়? প্রধানের কার্যকাল ন্যূনতম কত হলে তাকে গ্রামসভা পুনরায় ডেকে বা রিকল পাঠাতে পারে? ঠিক আছে, পঞ্চায়েতি রাজ ব্যবস্থার প্রাথমিক একক প্রাইমারি ইউনিট নিচের কোনটি? কততম সংশোধনীতে পঞ্চায়েত ব্যবস্থা সাংবিধানিক স্বীকৃতি পায়? তোমরা সবাই জানবে এটা। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত সমিতির সংখ্যা কত? মালদহ জেলায় গ্রাম পঞ্চায়েতের সংখ্যা কত? ভারতের কোন রাজ্যে পঞ্চায়েতি রাজ সর্বপ্রথম চালু হয়? হাওড়া জেলায় পঞ্চায়েত সমিতির সংখ্যা কত? যেগুলো আমরা একটু আগে দেখলাম বিভিন্ন চার্টে দেওয়া আছে। তারপর পঞ্চায়েতের সরকারি প্রকল্প সমূহ, অন্নপূর্ণা যোজনা এখানে দেওয়া আছে, দেখো নতুন আপডেট করা আছে। যুবশক্তি প্রকল্প, আয়ুষ্মান ভারত, বিশ্বকর্মা যোজনা। পশ্চিমবঙ্গের নবনির্মিত মন্ত্রিসভা, যেটা আমরা আগেও দেখলাম, এখানে আরেকবার দেওয়া রয়েছে ভালো করে। সমাজ ও সংস্কৃতি,
যার মধ্যে অনেকগুলো বিষয় রয়েছে: উৎসব ও মেলা, সাহিত্য, চলচ্চিত্র, খাদ্যাভ্যাস ও পোশাক, সামাজিক জীবন। গ্রামীণ উন্নয়ন দেখতে পাচ্ছি, সুস্থায়ী উন্নয়নে কতগুলি কেন্দ্রীয় প্রকল্প, স্মার্ট সিটি প্রকল্প আছে, বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প, বিভিন্ন প্রকল্পগুলো কেন্দ্র রাজ্যের ক্ষেত্রে। ভারত সরকারের প্রকল্প সমূহগুলো রয়েছে, প্রধানমন্ত্রী আবাস যোজনা, রাজ্য এবং শহরগুলি আচ্ছাদিত। ভারতের মন্ত্রী পরিষদ উল্লেখ করা আছে এবং বিবিধ বিষয় যেমন গ্রন্থ ও গ্রন্থাগার রয়েছে বাংলা সাহিত্যের ক্ষেত্রে, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ইত্যাদি। ঠিক আছে, বিভিন্ন জনের। খেলাধুলা সম্পর্কিত সুনীল গাভাস্কর, রাজনৈতিক ব্যক্তিগণ। ঠিক আছে, ভারতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিগণ রয়েছে, বিশ্বের গুরুত্বপূর্ণ ব্যক্তিগণ, ভারতীয় বিদেশি লেখক, কার্গিল সম্পর্কিত অফিসিয়াল বই, রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কিত, ইতিহাস সম্পর্কিত। ঠিক আছে, বিভিন্ন ক্ষেত্রে যারা জনক, ধর্মগ্রন্থ, সীমান্ত বা বাউন্ডারি, খেতাবি নাম, ছদ্মনাম, পরিচিত নাম ও তাদের প্রকৃত নাম, উপাধি প্রদান, উৎসব, নৃত্যশিল্পী, যন্ত্র ও যন্ত্রসঙ্গীত শিল্পী, চিত্রশিল্পী ও চিত্রকলা, নাটক, থিয়েটার, চরিত্র ও সৃষ্টিকর্তা, নামের পরিবর্তন, শহর বা দেশের উপনাম। তারপর এখানে দেশ পরিচয় রয়েছে, বিভিন্ন মহাদেশ, তার পরিচয় ভালো করে দেওয়া রয়েছে। দেখো, বিভিন্ন দেশ, রাজধানী, মুদ্রা, পার্লামেন্ট, সরকারি ভাষা একসাথেই। এটা সব জায়গায় এরকম একসঙ্গে থাকে না, ভালো রয়েছে। বিভিন্ন দেশের বিমান সংস্থা, বিভিন্ন দেশের জাতীয় প্রতীক, বিভিন্ন দেশের পতাকার চিহ্ন, বিভিন্ন দেশের জাতীয় ফুল, বিভিন্ন দেশের স্বাধীনতা দিবস, বিশ্বের সপ্তম আশ্চর্য, বিভিন্ন ভাষায় কয়েকজন শ্রেষ্ঠ কবি, উপাধি প্রদান, কিছু বিখ্যাত ভবন, সায়েন্টিফিক টার্মগুলির ব্যবহার, বিশ্বের বৃহত্তম, দীর্ঘতম, উচ্চতম, সুন্দরভাবে দেওয়া রয়েছে। বিশ্বের প্রথম নদী তীরবর্তী শহর, বিদেশ, রাষ্ট্রপুঞ্জ, বিশ্ব গঠন। ঠিক আছে, বিশ্ব সংগঠন রয়েছে এখানে, কতগুলি সম্মেলনের অবস্থান, প্রথম ভারতীয়, ভারতের প্রথম মন্ত্রিসভা, ভারতের প্রধানমন্ত্রীগণ, ভারতের রাষ্ট্রপতিগণ রয়েছে, জনগণনা 2011 সেন্সাস, ভারতের জাতীয় প্রতীক, ভারতের উল্লেখযোগ্য স্থানের অবস্থান, ভারতের দ্রষ্টব্যস্থান সম্পর্কিত তথ্য, নিম্নলিখিত জায়গাগুলির সঙ্গে যাদের নাম বিশেষভাবে সম্পর্কিত। তারপর নকশাকার রয়েছে, জাতীয় সড়ক, নদী তীরবর্তী শহরে বা ভারতের ক্ষেত্রে, প্রথম বাঙালি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল, যে রাজ্যপাল থাকছে, পশ্চিমবঙ্গের প্রথম মন্ত্রিসভা, কমিশন, কমিটি, শিক্ষার জন্য গঠিত কমিশন, বৈজ্ঞানিক শব্দটিকা রয়েছে, বৈজ্ঞানিক যন্ত্রপাতি, মহাকাশ, ভারতের কৃত্রিম ও উপগ্রহের তালিকা, বিভিন্ন রোগ, এই যে আক্রান্ত স্থান, অসুখ, তথ্য, আবিষ্কার। দেখতেই পাচ্ছ স্ট্যাটিক পোর্শনটা বেশ ভালোই রয়েছে। যে ভারতের জাতীয় উদ্যান, অভয়ারণ্যের নাম, অবস্থান তথ্য দেওয়া রয়েছে, প্রতীক বা চিহ্ন, রেল সম্পর্কিত তথ্য, সিনেমা, সত্যজিৎ রায় নির্মিত সিনেমা, বর্তমানে উল্লেখযোগ্য কতগুলি বাংলা ও হিন্দি চলচ্চিত্রের পরিচালকগণ, বেশ, বিভিন্ন অপারেশন, গুরুত্বপূর্ণ দিবস, বিভিন্ন মাস ধরে। ঠিক আছে, সংবাদপত্র রয়েছে, ভারত থেকে প্রকাশিত কিছু পত্রিকা, ইতিহাস সম্পর্কিত, ভারতের বাইরে কতগুলি সংবাদপত্র রয়েছে, বেশ, ব্যাংক। তারপর এখানে পুরস্কার, নোবেল পুরস্কার 2025, ভারতরত্ন পুরস্কার প্রাপক, দাদা সাহেব ফালকে পুরস্কার প্রাপকগণ, অস্কার পুরস্কার প্রাপ্ত শ্রেষ্ঠ ছবি, সব থেকে বেশি অস্কার পুরস্কার জয়ী ছবি, অস্কার পুরস্কার 2025, 70তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস, 71তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার, 1,000 বিভিন্ন পুরস্কারগুলো দেওয়া রয়েছে বিষয়, গুরুত্ব এবং উল্লেখযোগ্য তথ্য সমেত। পুরস্কার সম্পর্কিত কিছু তথ্য দেওয়া রয়েছে, যেমন দেখো, প্রথম বাঙালি হিসেবে পুরস্কার প্রাপ্ত, এগুলো উল্লেখ করা আছে। সরস্বতী পুরস্কার বাঙালি হিসেবে কে পেয়েছেন? না, শঙ্কর ঘোষ, গন্ধর্বর জন্যে। মিস ইউনিভার্স, মিস ওয়ার্ল্ড, বিভিন্ন উক্তি, কিছু বিজ্ঞানী তাদের গুরুত্বপূর্ণ আবিষ্কার সমূহ, দন্ত ফর্মুলা রয়েছে, বিভিন্ন স্তন্যপায়ী ক্ষেত্রে দাঁতের সূত্র বা ফর্মুলা, কিছু গুরুত্বপূর্ণ জীবন্ত উদ্ভিদ বা প্রাণী এবং তাদের শ্রেণী বা পর্ব, বিভিন্ন প্রাণীর খুলি বা করটির ক্ষমতা, অনেকটা রয়েছে এই বিষয়টা। মানুষ শরীর সম্পর্কে বিভিন্ন তথ্যগুলো উল্লেখ করা আছে। জিনগত পদার্থের উপস্থিতির ভিত্তিতে ভাইরাসের শ্রেণীবিন্যাস, কিছু বিশেষ প্রাণী ও উদ্ভিদ, গুরুত্বপূর্ণ রেজিন উৎপাদক উদ্ভিদ সমূহ, গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কাঠ সমূহ, কিছু গুরুত্বপূর্ণ ধোঁয়া ও চেবানো মশলা ও ফোড়ন বা সম্বরা, আচার, চাটনি, মানে কত সুন্দর করে দেওয়া রয়েছে। দেখো, পানীয় বেভারেজগুলো দেওয়া রয়েছে, অ্যালকোহল সমূহ, অ্যালকোহল নয় এমন পানীয়, কিছু জ্বালানি, তার গঠন এবং উৎস, বিভিন্ন প্রাণীর গর্ভধারণকাল, গুরুত্বপূর্ণ নালিকা সমূহ, এই যে বিড়াল আছে এখানে,
মনুষ্য কঙ্কাল, মোট হাড়ের সংখ্যা, তারপর খেলাধুলা সংক্রান্ত রয়েছে বিভিন্ন খেলার ক্ষেত্রে আলাদা আলাদা করে দেওয়া রয়েছে তথ্য দেখতে পাচ্ছ। ক্রিকেট সবকিছু রয়েছে, বেসবল, ফুটবল। এক নজরে বিভিন্ন অলিম্পিক গেমস, এই যে গ্রীষ্মকালীন অলিম্পিক, শীতকালীন অলিম্পিক, বিশ্বকাপ ক্রিকেট, টি-20 বিশ্বকাপ, বিশ্বকাপ হকি, ফুটবল বিশ্বকাপ এখন চলছে, এক নজরে বিশ্বকাপ ফুটবল, ফিফার বর্ষসেরা সম্মান ব্যালন ডিওর, ঠিক আছে, ব্যালন ডিওরের সম্মানের তালিকা, ফিফা চ্যাম্পিয়ন লিগ, তবে এশিয়ান গেমস, এক নজরে এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমস, কতগুলি খেলার সেরা দল, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 26-এ আপডেট করা আছে, ইন্ডিয়ান সুপার লিগ, আইএসএল, গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট যেগুলো হয়, অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন, সব আলাদা করা আছে, ইউএস ওপেন ইত্যাদি। তারপর মাল্টিপল চয়েস কোশ্চেন্স ইতিহাসের উপর, ফ্রান্স থেকে দেওয়া আছে, ভূগোলের উপর, উত্তরমালা রয়েছে বিজ্ঞান, উত্তরমালা পরিবেশ, উত্তরমালা কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্স যখন বলা হচ্ছে, এখানে কারেন্ট প্রশ্নপত্র থাকা উচিত। 26-এর প্রশ্ন দেখতে পাচ্ছি, এটাও 26 সালের প্রশ্ন, এটাও 26-এর। তো কারেন্ট প্রশ্নপত্রে রয়েছে 100টা, তা উত্তরমালা। এবার ভারতীয় সংবিধান দেখতে পাচ্ছি, একটা মাইন্ড ম্যাপ মতো রয়েছে, ভারতের গণপরিষদ, বিভিন্ন পার্টস, সংবিধানের প্রস্তাবনা, মৌলিক অধিকার, ঠিক আছে, সংবিধানের সংশোধন, মাল্টিপল চয়েস কোশ্চেন্স, নির্বাচন কমিশন, তারপর রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, নীতি আয়োগ ইত্যাদি, ভারতের অর্থনৈতিক পরিকল্পনা, ঠিক আছে, প্রথম ও দ্বিতীয় পরিকল্পনায় সরকারি ক্ষেত্রে ব্যয় বরাদ্দ উল্লেখ করা আছে, বিভিন্ন ক্ষেত্রে ইনফ্যাক্ট রয়েছে বিভিন্ন টেবিলের আকারে। টেবিল 10 এখানে শেষ হচ্ছে, তারপর মাল্টিপল চয়েস কোশ্চেন্স এই সংক্রান্ত। তবে এখানে শেষ 5টা প্র্যাকটিস সেট, সেট 1 প্রত্যেকটা 25 নাম্বার করে, ইংরেজি রয়েছে, বাংলা রয়েছে, অ্যারিথমেটিক অঙ্ক রয়েছে এবং জেনারেল নলেজ রয়েছে, যেখানে শেষ হচ্ছে। তারপর থেকে আবার মডেল সেট 2 শুরু হচ্ছে, ইংলিশ, বেঙ্গলি, অ্যারিথমেটিক এবং জেনারেল নলেজ এখানে, ঠিক আছে। এইভাবে 5টা সেট হয়ে যাওয়ার পর শেষে আমরা দেখতে পাবো উত্তরপত্র বা আনসার কিগুলো দেওয়া থাকছে। তো তোমরা এতক্ষণ দেখছিলে তুলসী পাবলিশিং হাউসের অর্থাৎ তুলসীর গ্রাম পঞ্চায়েত হ্যান্ডবুক ও প্র্যাকটিস সেট। আশা করি ভিডিওটা তোমার ভালো লাগে থাকবে। তোমাদের সকলের সাথে আবারও কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।